আল্লাহর শ্রেষ্ঠ নাম আল মুতাকাব্বিরু ৪১ বার পড়লে কি হয়? আল্লাহর গুণবাচক নামের মধ্যে আল মুতাকাব্বিরু শ্রেষ্ঠ নামটি ৪১ বার আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে পড়লে কি হয়? শুনলে অবাক হবেন। আল মুতাকাব্বিরু এর মধ্যে কি ফলাফল আছে আপনি যদি জানেন অবাক হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, বান্দারে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে যদি তোমরা ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই এবং তোমাদের মনের চাওয়া পাওয়া যা আছে, ইচ্ছা আছে, হাজত আছে, আমি আল্লাহ পাক পূরণ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নামটি বড় আদবের সাথে পড়তে হবে, বিনয়ের সাথে পড়তে হবে, গোপনে নীরবে নিবৃত্তিতে পড়তে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ। আল্লাহ পাক বলেন, বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো তাহলে বিনয়ের সাথে, আদবের সাথে, আমি আল্লাহর ভয় নিয়ে আমি আল্লাহর নামের জিকির করো। যদি তোমরা আদবের সাথে আমি আল্লাহর জিকির করো, আল মুতাকাব্বিরু জিকিরটি যদি তোমরা করো, তোমাদেরকে সেই সৌভাগ্য নসিব করব, তোমাদের কপাল খুলে দেব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিব, সম্মান দিব, তোমাদের মর্যাদা বাড়িয়ে দিব, চাওয়া পাওয়া যা আছে সবগুলা আমি আল্লাহ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল মুতাকাব্বিরু এই নামটি আল্লাহর অত্যন্ত পছন্দের নাম। এই নাম যারা পড়বে আল্লাহ তাআলা হাজার হাজার রকমের ফায়দা উপকার দিবেন। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে 10টি উপকারিতার কথা আপনাদেরকে জানাবো, যা শুনলে চমকিয়ে যাবেন। কি কি আপনি পাবেন, এগুলা ছাড়াও হাজার হাজার উপকারিতা আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা বলবে আমি আল্লাহ তাই দিব। আল্লাহু আকবার। আরেকটি কোরআনের আয়াত শুনুন, অবাক হয়ে যাবেন। এই নামের জিকির করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা, যেই সমাজের লোকেরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, যে পরিবারের নারী পুরুষ আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আল্লাহকে ভয় করে আমল করবে, আল্লাহকে ভয় করে জিকির করবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে শুনে নাও, এই যে তোমরা আমি আল্লাহর নামের জিকির করবা, সেজন্য আমি আল্লাহ পাক তোমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেই। আল্লাহু আকবার। ধন দৌলতের অভাব হবে না। আল্লাহর নামের জিকির করলে কি হবে? সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা আমি আল্লাহকে
স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ তাআলা জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল মুতাকাব্বির এই নামটি আপনি যদি 100 বার যদি পড়তে পারেন, আল মুতাকাব্বির সর্বনিম্ন 41 বার, কতবার? সর্বনিম্ন 41 বার। আর যদি তার থেকে বেশি যদি পারেন 100 বার, যদি তার থেকে বেশি যদি সম্ভব হয় 300 বার, তাহলে সর্বনিম্ন 41 বার। এর থেকে বেশি যদি একটু পড়েন ভালো, 100 বার। তার থেকে বেশি কষ্ট করে যদি 300 বার পড়েন, আপনি যা আশা করে আল্লাহর কাছে চাইবেন, যা বলবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আমি কিভাবে আমলটি করবেন আমি একদম শুরু থেকে আপনাদেরকে শিখিয়ে দিব, ধৈর্য সহকারে শুনতে হবে। আল মুতাকাব্বির এই নামের 10টি ফজিলতের প্রথম নাম্বার আল্লাহু আকবার। এই নাম যদি পড়েন আল্লাহ পাক নেককার সন্তান দিবেন। যাদের সন্তান নাই, যাদের ছেলে নাই, মেয়ে নাই, যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ের দরকার, যাদের মেয়ে আছে ছেলের দরকার, যাদের কোনো সন্তানই নাই সন্তান দরকার, আল্লাহ নেককার সন্তান দিবেন, নেককার সন্তান দিবেন যদি আল মুতাকাব্বির এই আমলটি যদি করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, নেককার সন্তান দিবেন। আরেকটি আমল শুনে নেন। স্ত্রী সহবাসের পূর্বে আপনি যদি 100 বার যদি আল মুতাকাব্বির এই নামটি যদি আপনি পড়েন, কতবার? 100 বার যদি আপনি আল মুতাকাব্বির স্ত্রী সহবাসের আগে যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দিবেন। আমলটি বড়ই পাওয়ারফুল, আমলটি বড়ই ফজিলতপূর্ণ। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। আল মুতাকাব্বির এই নামটি যদি আপনি পড়েন, পরিবারে আপনার সম্মান বেড়ে যাবে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় শুধু সম্মান, দুনিয়াতে এবং আখিরাতে সম্মান বেড়ে যাবে। 4 নাম্বার, আপনি যদি আল মুতাকাব্বির এই নামের আমল যদি করেন, আল্লাহ তাআলা সফলতা আপনাকে দান করবেন। যে কোনো কাজে যাবেন আপনি ইনশাআল্লাহ 100% সফল হবেন। 5 নাম্বার, আপনি যদি আল মুতাকাব্বির এই নামের আমল যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টি লাভ হলে আপনার কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানাবেন, রিজিকের দরজা খুলে দিবেন, দুনিয়া আখিরাতে আপনার কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আল মুতাকাব্বিরের আমল যদি করেন, 6 নম্বর পুরস্কার সেটি হলো অহংকার থেকে মুক্তি পাবেন। টাকা পয়সা সব থাকবে কিন্তু আপনার মনে অহংকার থাকবে না, সাদা সিধা থাকবে। যেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল মুতাকাব্বিরের আমল যদি করেন, আল্লাহর মহত্বের স্বীকৃতি দিবেন। আল্লাহ যে মহত্ব আপনি এটা মনে প্রাণে মেনে নিবেন। আল্লাহ আপনার প্রতি দয়া এবং সাহায্য করবেন। আল মুতাকাব্বির এই নামের আমল যদি করেন, আল্লাহ আপনাকে সহজ সরল সঠিক পথে, ন্যায়ের পথে আপনাকে পরিচালিত করবেন। আপনি যদি আল মুতাকাব্বির এই নামের আমল যদি করেন, আল্লাহর কাছে আপনি
আত্মসমর্পণ করবেন, অর্থাৎ যে কোনো কাজ আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্য যেটা কল্যাণ হবে সেটা করার তৌফিক দিবেন, অন্যায় কাজ থেকে আপনাকে দূরে রাখবেন। আর আপনি আত্মসমর্পণ অর্থাৎ আপনি আল্লাহর কাছে সবসময় সারেন্ডার হয়ে থাকবেন, অর্থাৎ আপনি কোনো অপরাধ কাজে যাবেন না, ভালো কাজ করার আল্লাহ পাক তৌফিক দিবেন। 10 নম্বর, শয়তানের অনিষ্ট থেকে আপনাকে হেফাজত করবেন। ব্ল্যাক ম্যাজিক, জাদু, জিন্নাতের আক্রমণ, সব বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এগুলো ছাড়াও আপনার আরো হাজার হাজার উপকারিতা আছে। এই আমলটি এবার আসুন কোন সময় আমলটি করবেন। আমলটি আপনি যে কোনো সময় দিনে রাতে আমলটি করতে পারেন। আমলটি এবার এখান থেকে শুরু, মনোযোগ দিয়ে শুনুন। আমলটি পড়তে কি কি করা লাগবে? আমলটি করার আগে আপনাকে সর্বপ্রথম সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে আপনি পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ, জায়নামাজ বিছাবেন, শরীরটা যেন পবিত্র থাকে, জামা কাপড় যেন পবিত্র থাকে, কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম 11 বার নবীর প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 11 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট দামি ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে আল্লাহ কোরআনে 5টি পুরস্কারের ঘোষণা দিলেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ও আমার মা বোনেরা, তারপরে আপনারা 11 বার আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ, সমস্ত নবীর এই জিকির করেছেন। এই জিকিরটি 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? এই জিকির আল্লাহর আরশের দিকে ছুটতে থাকে, আল্লাহ আসমানের সব দরজাগুলা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দোয়াগুলা কবুল করে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ গুণবাচক নামটি 41 বার সর্বনিম্ন, তার থেকে যদি বেশি পড়েন ভালো 100 বার, তার থেকে বেশি 300 বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। এইভাবে পড়বেন, আল মুতাকাব্বিরু, আল মুতাকাব্বিরু, আল মুতাকাব্বিরু,
আল মুতাকাব্বিরু আল মুতাকাব্বিরু আল মুতাকাব্বিরু আল মুতাকাব্বিরু। প্রিয় দিনী ভাই ও বোন, আল মুতাকাব্বিরু আপনাদেরকে বলছি, এই নামটি যদি যেভাবে বললাম পড়তে পারেন, কপাল লেগে যাবে, খুলে যাবে, কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহু আকবার। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে সর্বপ্রথম আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার সকলের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন, সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া রব্বুল আলামিন কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান চাইবেন, নেক পরিবার চাইবেন, নেককার স্ত্রী চাইবেন, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে চোখের পানি ছেড়ে আপনার যা যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের আম্মা বা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ আল্লাহ পাকের নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।